আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে আবারও স্বাগতম। আজও আমরা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিত স্থানাঙ্ক জ্যামিতি 11.1 অধ্যায়ের উদাহরণ 5 নিয়ে আলোচনা করব। তো সমস্যাটি এমন দেখাও যে -3 -3 0 0 3 3 বিন্দু তিনটি দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না, এটা দেখাতে বলা হয়েছে। তো আমরা স্বাভাবিকভাবে জানি তিনটি বিন্দু যদি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হয় তাহলে ওই বিন্দু গুলোর মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ তিন বাহু, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয়। তো এখানে যেহেতু বিন্দু তিনটিকে ধরে নেব ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, সেহেতু তিন বাহুর দৈর্ঘ্য আগে বের করব। বের করার পরে দেখব যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বৃহত্তর হয় কিনা। যদি হয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে, আর যদি না হয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না। আরও একটি উপায়ে এটি চিহ্নিত করা যায়, সেটি হচ্ছে যে এই তিন ত্রিভুজ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলেও কোনো ত্রিভুজ গঠিত হয় না বলে বলা যায়। তো সেটি 11.2 চ্যাপ্টারে ওই জাতীয় একটি সমস্যার সমাধান করা হবে। তো আজকে আমরা দেখব বাহু দিয়ে। তো দেখো, যেহেতু বিন্দু তিনটি দেওয়া আছে কিন্তু কোনো অক্ষর দিয়ে ধরা নাই, সেহেতু ধরি প্রদত্ত বিন্দু ত্রয় O of 0 0, B of -3 -3 এবং C of 3 3 XY সমতলে বিন্দু ত্রয়ের অবস্থান দেখানো হলো। দেখো XY সমতলে O 0 0, তারপর B -3 3 -3 এবং C 3 3 বিন্দু তিনটির অবস্থান XY সমতলে দেখানো হলো। এখন আমাদের কাজ হবে তিন বাহুর দৈর্ঘ্য। মনে করি যে ত্রিভুজ গঠন করে তাহলে অবশ্যই তিন বাহুর দৈর্ঘ্য আমরা পাবো। তো সেই হিসাবে প্রথমে বের করি OB এর দৈর্ঘ্য বের করি। OB এর দৈর্ঘ্য সমান √, OB সে একই কাহিনী, এটা হবে x2, এটা y2, এটা হচ্ছে x1, এটা y1, সেইভাবে লিখি। তাহলে -3 -0 তার হোল স্কয়ার প্লাস -3 -0 তার হোল স্কয়ার হয়। এটা ক্যালকুলেশন করলে হয় -3 তার স্কয়ার প্লাস -3 তার স্কয়ার সমান 9 + 9, তার মানে হবে √18। এটা সমান হবে হচ্ছে 2 × 9 = 3√2। তো দেখলাম OB বাহুর দৈর্ঘ্য 3√2 একক। এখন বাকি বাহুগুলো নির্ণয় করি, এখানে লিখে রাখি OB সমান 3√2, OB সমান 3√2। তো এবার দেখি OC বের করি। দেখো এই OC বাহুর দৈর্ঘ্য। তো OC বাহুর দৈর্ঘ্য তাহলে সেই ক্ষেত্রে এটা x1 y1 আর এটি হবে x2 y2। তো দেখি তাহলে কি লেখা যায়। x2 হয়েছে 0 হোল স্কয়ার সমান 3 স্কয়ার যোগ 3 স্কয়ার সমান 9 + 9 সমান 18 সমান 2 × 9 সমান 3√2 একক। তাহলে OC সমান পেলাম কি? OC সমান 3√2। এখন যদি ত্রিভুজ আকারে কল্পনা করি, একটু খেয়াল করো, এইভাবেই যদি কল্পনা করি তাহলে এটা যদি O হয়, এটা যদি B হয়, এটা যদি C হয়, তাহলে কি দাঁড়ায়? OB OC, আরেকটা দরকার কি? BC। তো এখন BC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এবার BC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। BC বাহুর দৈর্ঘ্য সমান কি হবে? √, সে একইভাবে BC যেহেতু এখন এটি হবে 1 1 C 2 2, ঠিক আছে। তাহলে এখন লিখতে পারি কি 3 -3, তার মানে +3 হয়ে গেল হোল স্কয়ার প্লাস 3 -3 তার +3 তার হোল স্কয়ার সমান কি হয়? 3 3 6 স্কয়ার যোগ 6 স্কয়ার সমান 36 যোগ 36 সমান 72, 36 × 2 6√2 একক। এখানেও পেয়ে গেলাম কি BC সমান, লিখে রাখি 6√2। তো দেখো আমরা জানি যে ত্রিভুজে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, তাহলেই ত্রিভুজ গঠন করা সম্ভব। এখন দেখি OB যোগ
ওসি সমান 3√2 যোগ 3√2 সমান সমান 6√2 সমান সমান বিসি। তাহলে দেখো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলো না, হলো কি সমান। যেহেতু দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়নি, সমান হয়েছে, সুতরাং এ বি সি বিন্দু তিনটি ত্রিভুজ গঠন করে না। এটুকু লিখে দিলে হয়ে গেল। এটা উদাহরণে লেখা আছে, তোমরা সুন্দর করে লিখতে পারো। যেহেতু দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না হয়ে সমান হয়েছে, সুতরাং এ বি সি প্রদত্ত বিন্দু তিনটি কোনো ত্রিভুজ গঠন করে না। ধন্যবাদ সবাইকে।